হোম, স্টে সেফ, কুক উইথ মি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা দারুণ স্বাদের বেঙ্গলি রেসিপি, যা রান্না হবে একদম নিরামিষ আর তৈরি হবে খুব সাধারণ উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা পটল আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পটল ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটির মধ্যে পটলগুলোকে তুলে নেব। পটল ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময়ও দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও ওই বাটিতেই তুলে নেব। এবারে কড়াইতে 3 টেবিল স্পুন তেল রেখে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা। তার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপর আঁচটা কমিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য জল। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি মশলাটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। এমনই নিত্য নতুন বেঙ্গলি রান্নার রেসিপির আপডেট পেতে এখনই শম্পাস কিচেন বেঙ্গলি কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। 3 মিনিট হয়ে গেছে, আমাদের মশলাটাও কষানো প্রায় কমপ্লিট। মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে চালটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে মশলার সঙ্গে কষাতে কষাতে চালটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম আরো 2-3 মিনিট। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু আর পটল দেওয়ার পরে আরো মিনিট 2 কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এবারে আমাদের কষানো কমপ্লিট। আমি এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে। আমি প্রায় 2-2.5 কাপ জল এখানে দিয়ে দিলাম। এবারে ঝোল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে নুন ঝাল মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর এটাকে আমি ঢেকে দেব আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমাদের দেখে নিতে হবে চাল, আলু আর পটলটা সিদ্ধ হয়েছে কিনা। তিনটেই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গিয়ে মাখা মাখা তরকারিটা হয়ে গেছে। এই সময় আরো 1/4 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবারে ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েই আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢেকে রাখবো আরো 5 মিনিট। তারপর গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, দুর্দান্ত স্বাদের বেঙ্গলি রান্না চাল পটল।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।